হাই ফ্রেন্ডস, আজকে গুড মর্নিং জানিয়ে সকালটা শুরু করছি। এই যে দেখতেই পাচ্ছেন আমি স্নান করে চলে এসেছি। সবাইকে লিপি সিম্বল ব্লকে স্বাগত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছেন ছেলে এখানে কি করছে। আমার স্নান টান হয়ে গেছে। আর সকালে উঠে চা খেয়ে কাপড় ছেড়ে সমস্ত কাজ করে নিয়ে রান্না বান্না সেরে এই যে চলে এলাম। কেননা স্নানটা সেরে নিয়েছি সকাল সকাল। কেন এখন আমাকে সকাল সকালে এখন উঠতে হবে। এই যে বলছি যে ছেলের এক্সাম চলে এসছে, মাথায় যেন বাজ পড়েছে। আজকে শুনছি যে রুটিনও দিয়েছে। আর ছেলে তো কোনো মানে হেলদোল নেই। ওই যে সকাল সকাল সাইকেল নিয়ে পড়েছে। কি আর বলবো, আমার যত টেনশন, ওর তো কিছুই না। দেখুন না, মাথাটাও এখন ভেজা ভেজা আছে। কখন কি করব, আবার ডিউটিও যেতে হবে। এক গাদা কাপড়, প্রতিদিন সেই রোজকার একই ব্যাপার। এক বালতি করে কাপড় বেরোয়। তো সেই কাপড়গুলো এখন মেলে দিচ্ছি আর আপনাদের সঙ্গে একটু গল্প করে নিচ্ছি। আর সেটা তো বললামই, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আর এই দিনটা আজকে এভাবেই শুরু করছি। রান্না-বান্না আজকে আর দেখালাম না। শর্টকাট করেছি। আর এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি। আর বন্ধু এসছে, পাশের বাড়ির একটা ছেলে। ওরা কালকে পিকনিক খেয়েছে, ধৌসি খেলেছিল কালীপুজোতে। সেটাই নাকি কালকে পিকনিক খেয়েছে। সেটা ওর সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম। ওকে জিজ্ঞেস করছি স্কুল যাবে নাকি? ও বলছে জানি না, ঠিক নেই। ওরা না স্কুলেই যেতে চায় না বেশি। পড়াশোনাও সেরকম ওদের মন থাকে না। যাই হোক, সেটা ওদের ব্যাপার। আর ছেলেকে তো করাতেই হবে। ওভাবে তো ছেড়ে দিলে চলবে না। এখন তো পরীক্ষা যেহেতু চলে এসছে, আমাকে লাগামটা ধরতেই হবে। ওই চলে এলো। এই ছেলেটা হচ্ছে আয়ুষ। ওর প্রিয় বন্ধু। এদের সঙ্গেই ও খেলাধুলা করে। তাই ওকে বলছি, দেখুন ও কিরকম অবস্থায় রয়েছে। আর কাপড় মেলা হয়ে গেছে। চুলটা একটু ছেড়ে দিলাম, কেননা শুকোবে। ডিউটিও যেতে হবে। সব সংসারের কাজ সেরে সমস্ত কিছু করে নিয়ে তারপর আমাকে বাড়ি থেকে বেরোতে হবে। নাহলে সব গন্ডগোল হয়ে যাবে। বাড়িতে কেউ নেই। আজকে আমাকে সমস্ত কাজ করতে হয়েছে। দিদি গেছে দার্জিলিং। ছোট জা সকালবেলায় স্কুলে চলে গেছে পুজো দিয়ে। আর স্মার্টলি সব গুছিয়ে রেখে এখন আমাকে বাড়ি থেকে বেরোতে হবে। ওর বাবা স্কুলে নিয়ে যাবে। আমাকে সব রেডি করে দিতে হবে ওকে। এগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। যেহেতু প্রতিটা জিনিসই শেয়ার করি, তাই আজকে এটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। একটু বন্ধুরা দেখে নিও কষ্ট করে। আর এই বলতে বলতে আর আপনারা ন অনেকেই কিন্তু নতুন বন্ধু হয়েছেন। তাদের জন্য ভালোবাসা রইলো। আর পুরনো বন্ধু যারা রয়েছে তাদের জন্য তো অসংখ্য ভালোবাসা আমার তোলাই আছে। আর তাদের সমস্ত ভিডিও আমি দেখে নিব। চিন্তা নেই। তাদের পাশে আমি সবসময় আছি। আর যারা নতুন বন্ধু হয়েছো তাদের জন্যও ভালোবাসা রইলো। তাদেরকেও আমি যেহেতু বন্ধু বানিয়ে নিয়েছি, তাদের ভিডিওগুলোও আমি একে একে দেখে নেব। আর যারা নতুন এখনো আমার সঙ্গে জয়েন্ট হওনি, জয়েন্ট হতে ভাবছো, তারা শিগগির চলে এসো। দেখুন ছেলেকে একটু পড়ার কথা বলেছি, মন খারাপ করে বসে রয়েছে। আমি বলছি পড়তে বসো। এদিকে আবার যে ঘরবাড়িগুলো একটু গুছিয়ে নিলাম। সকাল সকাল অনেক কাজ থাকে। আর সকালে বেরোনোটা না মুশকিল হয়ে যায়। এই যে বিচ্ছুটাকে নিয়ে একটু বসেও পড়লাম। না পড়ালে আবার হবে না। পড়তে চায় কিন্তু আমাকে ওর সঙ্গে ঠায় হয়ে বসে থাকতে হবে। এটা কোনো সম্ভব বলুন তো? এখন বড় হয়েছে, একা একা পড়বে। তা না। সবসময় আমাকে এভাবে বসে থাকতে হবে। তাহলে ও পড়াশোনা করবে। নইলে করবে না। আমার পিছন পিছন ঘুরতে থাকবে। আর মোবাইল। এই এক মোবাইল জ্বালাতনের মানে শেষ নেই। এত মোবাইল দেখে দেখে চোখটার তো ১২টা বাজিয়েছে। কিছু বলার নেই। টিভি মোবাইলের পোকা। মোবাইলের জন্য মাথাটা আমার খারাপ করে দেয়। এর জন্যই আরো বেশি করে আমি ভিডিও করতে পারি না। হয়তো কোনো কিছু একটা করছি, ভিডিও করব না। ও গেম খেলবে, এটা করবে, ওটা করবে। পড়াশোনাও তো কথা শুনতেই চায় না। ওই আমি যদি বসি তাহলেই ও বসবে। সবসময় এভাবে কি সম্ভব? কি আর করা যাবে? যেহেতু এক্সাম এসছে তার জন্য ওকে নিয়ে বসতেই হবে। এই যে বসে পড়লাম। ওকে এখন আমাকে সময় দিতেই হবে। নাহলে মুশকিল হয়ে যাবে। কিছু পারবে না। টিউশন তো রয়েছে। কিন্তু আমি টিউশন দেই ও টাইমটা ওকে ধরে রাখার জন্য। কিন্তু মেইনলি পড়াটা কমপ্লিট করতে হয় আমাকেই। সেই ছোটবেলা থেকে। আমি না পরীক্ষা আসলে আর টিউশনের উপর ভরসা করি না। তখন দায়িত্বটা আমি নিজের কাঁধেই নিয়ে নিই। কেন আমি যেভাবে বোঝাবো ওরাও ভালো করেই পড়ায়।
মিস, তবুও আমাকে কেন যেন সন্তুষ্ট আমার মন থেকে পাই না। আমাকে ভালো করে ওকে মাথার মধ্যে ঢুকিয়ে দিতে হবে। ও স্যাটিসফাইড হয় আমার কাছেই পড়ে। ও বলে, "তুমি পড়াও মিমি আমাকে।" যাই হোক, ওকে পড়িয়ে দিচ্ছি। কেন পড়াতে তো হবেই। ওকে বলছি, "তুমি এখন একটু পড়ো। আমি যাই তোমার জন্য একটু ডিমের অমলেট করে নিয়ে আসি।" যা রান্না হয়েছে ওগুলো খেতে চাইবে না। এই এক জ্বালাতন। সবকিছু জিনিস খায় না। ওই ডাল, আলু ভাজা, ডিম, মাছ হলে তো খাবেই না। কি আর বলবো। এদিকে যে ভাত হয়ে গেছে আর সিম্পল রান্না হয়েছে আজকে, তাড়াহুড়োর মধ্যে ডাল করেছি সয়াবিন আলু দিয়ে মাখা মাখা মতো করেছি। ওই যে ওর জন্য তো আলু ভাজা কম্পালসারি। আর এই যে ছোট মাছ নিয়ে এসছে ওগুলোই এইভাবে করে নিয়েছি, টমেটো পেঁয়াজ লঙ্কা দিয়ে এইভাবে করে নিয়েছি। আর ওর জন্য ডিমের আমলেট করে নেব, তাহলেই হয়ে যাবে। এই যে পড়া হয়ে গেছে, বেশিক্ষণ ইচ্ছে থাকলেও পড়াতে পারবো না, ডিউটিও যেতে হবে আমাকে। এই যে বসে পড়লাম, ওই যে দেখতেই পাচ্ছেন ওর হাতে মোবাইল। এই মোবাইলই যত নষ্টের গোড়া। এই যে মোবাইল দেখবে, নিজে খেতে পারে তবু নিজে খাবে না, ওই আমাকেই খাইয়ে দিতে হবে। এটা না অনেক সময় না বিরক্ত লাগে, কিন্তু কিছু করার থাকে না। ওই যে আর অন্যদের কাছে খেলে না বেশি বায়না করে, আমার কাছে খেলে অত বায়না করতে পারে না। ওকে ডাল, আলু ভাজা, ডিমের অমলেট, আলু সিদ্ধ দিয়েছি, ওটাই আলুর টিক্কার মতো করে নিয়েছি। ওগুলো দিয়ে ওকে খাইয়ে দিচ্ছি। এগুলো দিয়ে খাইয়ে দিলে ও খাওয়াটা ভালো হয়। তাই ঝটপট করে আমি খাইয়ে দিচ্ছি। কারণ স্কুলও যেতে হবে, ওরও লেট হয়ে যাবে। এই সকালবেলা খুব তাড়াহুড়ো থাকে। তার জন্য না রান্নাগুলো আর শুরু করা হয়নি। ভাবছি যা করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। এই যে খেতে, খেতে আবার দুষ্টুমিও হচ্ছে। বায়না ধরেছে খাবো না, খাবো না। তা আমি আর বলছি যে, "খাবি না? এই ডিমটা কে খাবে? ডিমটা খেয়ে নে ব্যাস হয়ে যাবে।" তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমিও খেয়ে এখন ডিউটির জন্য রওনা দেব। এই যে রেডি হয়ে গেছি, রোজকার ডিউটি। এখন তো আমাকে যেতে হবে। চললাম গল্প করতে, করতে। আর আজকে ভিডিওটা কিরকম লাগছে অবশ্য কমেন্টে জানিও, ভালো লাগবে। আর আমি এখন মোটামুটি এরকমই সিম্পল ভিডিওগুলোই হচ্ছে। আর কি ভিডিও দেবো ভেবে পাচ্ছি না। যা আছে তাই দিয়ে দিলাম। এখানে ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।